মুহূর্তে এক মুষ্টি বালি নিয়ে আখির জামানার নবীর কাছে আসলেন। আখির জামানার নবীকে ডেকে বললেন, মুহাম্মদ, আজ আমি তোমাকে পরীক্ষা করব। গোটা মক্কার বুকে তুমি বলে বেরিয়েছো আপনি নাকি আখির জামানার নবী, শেষ জামানার নবী। তুমি কেমন নবী? আজ আমার হাতের মুঠোয় এক মুষ্টি বালি, এক মুষ্টি কিছু, আমি এক মুষ্টি কিছু নিয়ে এসেছি। আমার এই মুঠোর ভেতরে কিছু আছে, তুমি যদি বলে দিতে পারো, আমি আবু জেহেল, আমি তোমার কলেমা পড়ে নেব। আল্লাহ পাকের নবী, আখিরি জামানা নবী সবাইকে লক্ষ্য করে বললেন, বিশেষ করে আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, আবু জেহেল, আজ তুমি আমি মুহাম্মদ আল্লাহর নবী কিনা তার পরীক্ষা করার জন্য আমার কাছে তুমি হাতে করে কিছু গোপন জিনিস নিয়ে এসেছো। আজ যদি আমি মুহাম্মদ তোমার হাতের ভেতরে কি রয়েছে এটা যদি বলে দিতে পারি, তাহলে তো তুমি কলেমা পড়ে নেবে। ও মুহাম্মদ, আখির জামানার নবী বললেন। সেই সময় আবু জেহেল বলেছিল, মুহাম্মদ, নিশ্চয় আমি কলেমা পড়ে নেব। আল্লাহ পাকের নবী বলেছিল, আবু জেহেল, হাতের ভিতরে কি রয়েছে আমি যদি বলে দেই এটা তো ছোট ব্যাপার হয়ে যাবে। তোমার হাতের ভেতরে কি রয়েছে ওই বলে দেবে আমি আল্লাহর নবী কিনা। আমি বলবো না তো হাতের ভেতরে, তোমার হাতের ভেতরে কি আছে ওই বলে দেবে আমি সত্যি আল্লাহর নবী কিনা। সঙ্গে সঙ্গে হাতের জবান খুলে গেল। আবু জেহেলের হাতের ভেতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। জোরে বলেন, আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আল্লাহর পয়গম্বর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল পাথর ফেলে দিলেন। আবু জেহেলের চির বিশ্বাস ছিলেন যিনি আল্লাহর নবী, কিন্তু বাপ দাদার ধর্ম, সেজন্য আবু জেহেল ইসলাম গ্রহণ করেন। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আবু জেহেল জানতেন আখির জামানার নবী মনে হয় কোনো জাদু করেছে। আবু জেহেল চলে গেলেন বাড়িতে, আবার ভাবনা চিন্তা করলেন কি করা যায়। আবার কিছুক্ষণ পরে চিন্তা ভাবনা করা এসে আবার একটা দিনে মুহাম্মদকে ডেকে বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী, এবার আমি তোমার একটা মহা পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি পাস করো তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করব। কি করবে? বলছে আসমানে যে চাঁদ আছে এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তো আমি আবু জেহেল এটাই ভাববো যে নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। কারণ জমিনে জাদু চলে কিন্তু আসমানে জাদু চলে না। তাহলে দেখবো তুমি মক্কার বড় জাদুকর না সত্যি আল্লাহর নবী। এটাকে পরীক্ষার জন্য আমার মহা পরীক্ষা, তোমার আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে হাজির। আল্লাহ নবী আল্লাহকে ডেকে আরজ জানান, আল্লাহ, আজকের মহা পরীক্ষার মাঝখানে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আবু জেহেল আমাকে আদেশ করে। ও সোনা মানিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী, আখির জামানার নবী আল্লাহকে ডেকে বলল, আল্লাহ পাক, আবু জেহেল আমাকে মহা পরীক্ষায় ফেলেছে। আমার আল্লাহ পাক এই সময় জানিয়ে দিলেন, নবী, আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আমার নবী, আমি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নবী, শুধু আসমানের দিকে ইশারা করে তোমার শাহাদাত আঙ্গুলখানা একটু ইশারা করে দেবে, আমি আল্লাহ পাক আসমানের চাঁদখানা দ্বিখণ্ডিত করে দেব। আখির জামানার পয়গম্বর শুধু একটুখানি আসমানের দিকে হাত শাহাদাত আঙ্গুলটা ইশারা করলো, দুই চাঁদ দুই দিকে দুই ভাগ হয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের চির বিশ্বাস এসে গেল যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, সেই নবীকে আমরা চিনতে পারি। আবু জেহেল চিনেছে, গোটা মক্কার মানুষেরা বিশ্ব নবীকে চিনেছেন, কিন্তু উম্মত হয়ে আফসোস আমরা আমাদের নবীকে চিনতে পারিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও করুণাওয়ালা কর করুণা, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা কে আমি তোমাদের কাছে রহমতের নবী করে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে তিনি রহমত হিসাবে এসেছেন। তার তামাম জিন্দেগিতে যদি আমি আর আপনি ফলো করি, তাহলে তার চরিত্রকে যদি ফলো করি, তাহলে আমার আপনার জন্য এই পৃথিবীর জিন্দেগিটা চলা সহজ হবে। কি নবীর চরিত্র ছাড়া আর কারোর চরিত্র ফলো করা লাগবে না। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র সবথেকে উত্তম, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে চিনতে পেরেছি ভাই? চিনতে পারিনি। যে আমরা কোন নবীর উম্মত, আমাদের পাওয়ার কতটা, আমাদের শক্তি কতটা। উম্মতের যেমন পাওয়ার, নবীরও তেমন পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে সবার শেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে সবার শেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমার সম্পর্কে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সবার শেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছেন। আমি তামাম পৃথিবীতে এসেছি তোমাদের কাছে রহমত স্বরূপ। আখিরি জামানার নবী, দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। আমি 63 বছর জিন্দেগিটা আমি তোমাদের কাছে রেখে দিয়ে এসেছি। আমার খুলুক, আমার আখলাক, আমার চরিত্রকে তোমরা ফলো করবে। আমি আখিরি জামানার নবী বলে দিলাম, আমার খুলুক, আমার আখলাক যদি তোমাদের ভেতরে পাওয়া যায়, আমি রাসূলুল্লাহ, আমার খুলুক যার ভেতরে পাওয়া যাবে, আমি তাকে ডেকে ডেকে আমি তাকে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করে তাকে আমি সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আমি খুলুক দেখবো, আমার আখলাক দেখবো, আমার চরিত্র দেখবো। আমার চরিত্রকে আমার যে উম্মত ফলো করবে, আমি তাকেই সুপারিশ করব। কারণ এ পাওয়ার, এ ক্ষমতা, এ শক্তি আল্লাহ আমাকে কিয়ামতের দিন দেবে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার নবীকে কারা চিনেছিল বাবা? আমার নবীকে কারা চিনেছিল বাবা? আবু বকর বর্ণনা করেন, আমার নবীকে আমি চিনেছিলাম, আমার নবীকে আমি ভালোবেসেছিলাম, আমার নবীকে আমি এমন ভালোবেসেছি, আমার নবীকে আমি এমন সম্মান করেছি, আমার নবীর মহব্বতটা আমার অন্তরে আমি এতটাই জায়গা নিয়ে ফেলেছি। ও নবীর উম্মত উম্মতিরা,
আমি রাসূলুল্লাহ সাহাবী, আমার নবীকে যদি আমি 1 ঘন্টার জন্য আমার নবীকে যদি আমি না দেখতাম, আমি আবু বকর আমার কলিজায় যেন জ্বালা ধরে যেত। ও নবীর উম্মত উম্মতিরা, আমি আবু বকর আমি আমার জীবনের চাইতে, আমার ধন সম্পত্তির চাইতে, আমার বিবি বাচ্চার চাইতে আমি আবু বকর আমি আখির জামানার নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। আমার ধন সম্পত্তি, আমার বেবি বাচ্চা, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছিল সব কিছু চাইতে আমি 1 নম্বরে আমার নবীকে ভালোবাসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা তো দূরের কথা, বুক ফুলিয়ে বলতে পারবো না যে আমরা আমাদের ধন সম্পত্তির থেকে বিবি বাচ্চার চাইতে আমার নবীকে 1 নম্বরে ভালোবাসি। বুক ফুলে বলতে পারবো না। আবু বকর বুক ফুলিয়ে বলেছেন এবং কাজেও সেটা দেখিয়ে গেছে, কাজে করে দেখিয়েছেন। দিনের জন্য মাল চেয়েছেন, আবু বকর মাল লাগবে, আবু বকর বাড়ির সবকিছু নিয়ে হাজির। কি ব্যাপার, বাড়ি কি রেখে এসেছো? হুজুর বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এতটাই তিনি যেমন বুক ফুলিয়ে বলেছেন তেমন তিনি কাজেও দেখিয়েছেন। সেই ভালোবাসা যেভাবে আবু বকর চিনেছে নবীকে, সেভাবে আমরা আমাদের নবীকে চিনতে পারিনি। কেমন নবী তিনি! আল্লাহ কত সম্মান, কত মর্যাদা তাকে দিয়েছে, তাম নবীদের লিডার বানিয়েছে। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে আমরা চিনতে পারিনি বাবা। আল্লাহ নবী সাহাবী আবু বকর বর্ণনা করেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে আমরা যখন মক্কার অলিতে গলিতে যেতাম, মক্কার অলিতে গলিতে যখন আমরা যেতাম, আমরা লক্ষ্য করে দেখেছি ও সোনা মানিকেরা, আখিরি জামানার নবী মক্কা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, মক্কা যে রাস্তা দিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে যেত, হযরত আবু বকর বর্ণনা করেন, আমরা লক্ষ্য করে দেখেছি আমরা কিছু সাহাবী আখিরি জামানার নবীর পিছনে থাকতাম, আবার কিছু সংখ্যক সাহাবী আখিরি জামানার নবীর সামনে থাকতাম। আখিরি জামানার নবী মক্কার অলিতে গলিতে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দিনের কথার জন্য, দিনের কথা শোনানোর জন্য মক্কার কাফেরদের কাছে চলে যেত। আমরা লক্ষ্য করে দেখেছি আখিরি জামানার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তার দুধারে যত বৃক্ষ দাঁড়িয়ে থাকতো, যত গাছ দাঁড়িয়ে থাকতো, ওই গাছগুলো আখিরি জামানার নবীকে দেখে তারা বিশ্ব নবীর কদমে ঝুঁকে যেত। একটা আল্লাহর সৃষ্টি জীব গাছ, সে আখিরি জামানার পয়গম্বরকে চিনে নবীর কদমে তারা ঝুঁকে যেত। বলুন সুবহানাল্লাহ। উম্মত হয়ে নবীকে চিনতে পারে, চিনেছি বাবা? চিনতে পারেনি যে আমরা কোন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী হয়েও মনের আশা মেটে। যদি আল্লাহ আমাদেরকে আখিরি জামানার উম্মত করতে, নবী হয়েও তাদের আশা মিটছে না উম্মত হবার জন্য। আজকের উম্মত হয়ে নবীর আশা মিটেছে? উম্মত হয়ে আমাদের সেই নবীকে চিনতে পেরেছি? চিনতে পারেনি বাবা। জলসা হচ্ছে দেখলাম, আসার সময় কত ছেলে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। এই গ্রামের ছেলেরা ফ্রি ফায়ার খেলছে। জেখেরের মজলিস হয়েছে কিছুক্ষণ আগে, আমরা আমাদের কলবকে পরিষ্কার করেছি। মহিলারা এসে ভাবছে তাই তো এখানে জলসা হচ্ছে না মিলাদ হচ্ছে, বলো তো? দোকান পয়সার এসব কই, কি মিলাদ হচ্ছে না জলসা হচ্ছে, তারা ভেবে পাচ্ছে না। দুঃখ বেদনা। একটা মৌমাছি আর একটা গোবরে পোকা, মৌমাছি আর গোবরে পোকা বন্ধু পাঠিয়েছে। তো কিছুদিন পর হঠাৎ করে গোবরে পোকা মৌমাছির বাড়িতে হাজির। মৌমাছির বাড়ি যখন হাজির, তো মৌমাছি তার বন্ধুর জন্য খুব কষ্ট করে অনেক ফুল থেকে বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করে এনে এনে গোবরে পোকা তার বন্ধুর কাছে হাজির পেশ করল। গোবরে পোকা সম্মুখে যখন তার মধুগুলো পেশ করলো, মৌমাছি মধুগুলো খাওয়ার পরে
বন্ধু তাকে জিজ্ঞাসা করছে কেমন টেস্ট লাগেছে, তো গোবরে পোকা বলছে বন্ধু খুবই ভালো লেগেছে, কিন্তু একটু গোবর গোবর গ্যাস। তা রেগে যাবে না মৌমাছি? যে এত কষ্ট করে তোর কাছে, তোর জন্য আমি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে এনে তোরে দিয়েছিস, তুই খাচ্ছিস আর আমার বদনাম করছিস। আচ্ছা, বাড়ির বিবি খুব সুন্দর করে রান্না বান্না করে না? খাবার দাবার পরে জিজ্ঞাসা করে স্বামীকে বা আত্মীয় স্বজন যারা খেয়েছে যে কেমন হয়েছে, যদি বলে খুব খারাপ হয়েছে, স্ত্রীর মনটা খারাপ হবে না? মনে দুঃখ পায় না? এই জন্য বিশ্বনবী শিখিয়েছেন খারাপ হলেও বলো আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, কারণ সে 4-5 ঘন্টা কষ্ট করে রান্না করেছে। কোনোদিন বলেছি নুন না হলে লাঠি বার করে? কোথায় থাকে নুন দিনই কেন? তো গোবরে পোকা বলছে বন্ধু খুব ভালো লেগেছে, কিন্তু একটু গোবর গোবর গ্যাস। মৌমাছি রেগে গিয়ে বলছে তোর পেট কেটে দেখবো তোর পেটের ভেতর কি আছে, তুই থাকিস কোথায় রে? গলা ধরে টিপে ধরেছে, দেখে শুধু গু বার হচ্ছে। মানে থাকে তো গোবরে, ও থাকে খায় তো গু, ওর সম্মুখে যতই ফুলের মধু আনো ও তো গোবর গোবর গ্যাস পাবে। তা আমাদের চরিত্র, আমাদের আখলাক ঠিক তেমন হয়ে গেছে। কোরআন হাদিসের কথা যতই বলা হয় এদের কাছে গোবর গোবর গ্যাস লাগে। আর কিছু ফুলের মতন যারা চরিত্র যাদের, তাদের কাছে কোরআন হাদিসের কথা বললে বলতে হবে না এসো বাবা এসো, ঠিক তারা আকর্ষণ। বিশ্বনবীর আশিক যারা, পাগল যারা, তারা ঠিক চলে আসবে ফুলের সংগ্রহ করতে, মধু সংগ্রহ করতে ফুলের বাগান, ঠিক তো নাকি? আর যাদের কাছে গোবর গোবর গ্যাস, যতই কোরআন হাদিস গুলে দাও না কেন, ওদের মুখে গোবর গোবর গ্যাস লাগবে না। ভালো, আমরা এসেছি রিয়াজুল জান্নাতে বসেছি, জান্নাতের বাগানে বসলে আল্লাহ আমাদেরকে গুনাহ সগীরা মাফ করে দেবে। আমাদের জিন্দেগিতে ভালো কোনো আমল হয়তো নেই, কিন্তু এটাই হয়তো আমাদের জীবনের নাজাতের ওসিলা হতে পারে, যে আল্লাহ জীবনে কিছু করতে পারিনি কিন্তু অল্প সময় দিনের কথা শুনেছিলাম। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। অনেক জলসা করেছি, কিন্তু এই জলসা ভিন্ন ধরনের। ভিন্ন ধরনের না, একটাও দোকান নেই, ভিন্ন ধরনের এমন জলসা আমাদের এই পশ্চিম বাংলা খুঁজে পাওয়া খুবই মুশকিল। মুশকিল না, মানে এটাই 1 নম্বর বলা যায়। কি কত মানুষের রাগ হচ্ছে জানেন? কত মানুষের রাগ হচ্ছে চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন, যে এত টাকা খরচ করলাম তাই তো সে আসল জিনিস কই? আসল জিনিস নেই। কি বাবা, নবীকে চিনতে হবে। নবীকে যদি চেনা যায়, ইহ জগৎ পর জগৎ, কোন জগতে আর আমাদের ভয় থাকবে? নবী যদি আমাদের হয়ে যায়, আবু বকর নবীর হয়ে গিয়েছিলেন, হোক আবু বকর নবীর হয়ে গিয়েছিলেন, আর নবী আবু বকরের হয়ে গিয়েছিলেন। তাই তো নবী বলেছেন আবু বকর ফিল জান্নাতি, আবু বকর আল্লাহর দয়ার জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে এত সম্মান করতেন আল্লাহ পাকের নবী, আবু বকরকে এত ভালোবাসতেন। বিশ্বনবী বলেন, আমি যখন মদিনার মসজিদে ঢুকতাম না, আমি সর্বপ্রথম কারোর দিকে তাকাই আর না তাকাই আমার আবু বকরের দিকে তাকাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীর দিকে তাকাই আর না তাকাই, আমি গিয়ে আমি আবু বকরের দিকে আগে তাকাতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে আখিরি জামানার পয়গম্বর করেছেন। আল্লাহ পাক আমাকে সে জামানার পয়গম্বর করেছেন। 4টি আসমানি কিতাব আল্লাহ পাক আল্লাহ পাক নাজিল করেছেন। এই 4টি আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক আমাকে চূড়ান্ত কিতাব হিসাবে কোরআন দান করেছে। ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের কুদরতি কালাম, নেয়ামতি কালাম আল্লাহ পাক 23 বছর ধরে ধরে আমি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী আমার উপরে আল্লাহর অবতীর্ণ করেছে। ও সোনা মানিকেরা, নবী সাহাবীরা বর্ণনা করেন আল্লাহ পাকের নবী যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত, মক্কার কাফেররা সবাই মিটিং করলো,
আবু জেহেল মিটিং করে বলল, ও মক্কার কাফেরেরা, আমি আবু জেহেল তোমাদের লিডার, আমি আবু জেহেল তোমাদের নেতা। আমি আবু জেহেল বলি, মুহাম্মদ যখন কোরআন পড়বে, মুহাম্মাদের খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে কেউ যাবে না, কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। আমি তোমাদের লিডার, আমি তোমাদের নেতা বলছি, খবরদার কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করছে। সবাই জানতো, মক্কার কাফেরেরা, বড় বড় লিডাররা জানতো, বিশেষ করে আবু জেহেল জানতো যে মুহাম্মদ এক নম্বরে আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে কি নতুন ধর্মে যাওয়া যায়? এই যে একটা পিছনের টান। ঠিক আবু জেহেল এটাই প্রচার করতে চাইলো, হে মক্কার কাফেরেরা, জানো তো মুহাম্মদ সত্য নবী, যদি মুহাম্মাদের কোরআন সরে তো সবাই আবু জেহেলের দল থেকে ছেড়ে মুহাম্মাদের দলে চলে যাবে। তাই বললো, হে মক্কার কাফেরেরা, তোমরা কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। গভীর রাত হয়ে যেত, আবু জেহেল সকাল হলে তাদেরকে ডেকে ডেকে বলতো, এই মুহাম্মাদের কোরআন যেন কেউ শুনতে যাবে না, যদি যাও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। যে আবু জেহেল, যে লিডার নিষেধ করত, গভীর রাত হলে বিশ্বনবীর কোরআন শুনতে সেই আবু জেহেল বিশ্বনবীর ঘরের পিছনে হাজির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মধুর কোরআন যে কাফের আবু জেহেল নিষেধ করত, সেই কাফের আবু জেহেল মুহাম্মাদের ঘরের পিছনে কান লাগিয়ে শুনতো মুহাম্মাদের কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন শুনতে আমাদের ভালো লাগে, বুঝলেন? সেই কোরআন শুনতে আমাদের কি ভালো লাগে। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী আখিরি জামানার নবীর উপরে 63 বছরের জিন্দেগিতে 23 বছর জিন্দেগি ধরে আল্লাহ পাকের নবীর উপরে অল্প অল্প করে গোটা কোরআনটা নাজিল করলেন। আল্লাহ পাকের নবী আমার এত মধুর বাণী কোরআন, আখিরি জামানার নবী, যার তেলাওয়াতে সবাই মুগ্ধ হয়ে যেত। আল্লাহ পাকে নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল তার নেতাদেরকে ডাকলেন, আবু জেহেল গোটা মক্কার কাফেরদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার লিডারেরা, আমি আবু জেহেল বলি, যখন মুহাম্মদ কোরআন পড়বে, খবরদার তোমরা জানো মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। ও সোনা মানিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, যে আবু জেহেল মুহাম্মাদের কোরআন শুনতে নিষেধ করেছিল, গভীর রাত যখন হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে পড়তো, আবু জেহেল গভীর রাতে উঠে বাবা টুক 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 করে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পিছনে গিয়ে কান লাগিয়ে আখিরি জামানার নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। যখন ভোর হয়ে যেত, হাদিস এসেছে, সকাল হবার আগে আগে আবু জেহেল আবার গুটি মেরে চলে আসতো। যাদেরকে দিনের বেলা আবু জেহেল নিষেধ করতো, তারাই সবাই গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন শুনতে যেত। আবু জেহেল বলতে, এই তো নিষেধ করেছিলাম, তুই কোথায় গেছিলি? বলে, তুমি যেখানে গেছিলে আমিও সেই লাইনে গেছি। যাদেরকে সকালে নিষেধ করতো, তারাই গভীর রাতে মুহাম্মাদের কোরআন শুনতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে এত মধুর, এ কোরআন এত সুন্দর, যত পড়ে তত মধুর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করত, আখিরি জামানার নবীর, সেই জামানার নবী যখনই কোরআন তেলাওয়াত করত, এই কোরআনের ভেতরে এত মধু, মক্কার কাফেরেরা আখিরি জামানার নবীর কোরআনের তেলাওয়াত শুনে সবাই মনে মনে ভাবতো, না এ কোনো দুনিয়ার কোনো বানাওটি কিতাব নয়, এটা হলো আসমানি কিতাব, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর নবী, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আবু জেহেল জানতো আখিরি জামানার নবী, শেষ জামানার নবী যদি হয় ইনি মুহাম্মদ, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু বাপ দাদার ধর্ম তিনি ত্যাগ করতে পারছিলেন না, তিনি পরীক্ষা নিয়েছিলেন। আবু জেহেল এক